গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। দিদি লাভ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদেও ভালোবাসা, আমিও ভালো আছি। তো আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে। আশা করছি আমার এই ছোট্ট ব্লগটা তোমাদের সকলে ভালো লাগবে। তো বন্ধুরা, পুরো ব্লগটা দেখার অনুরোধ রইল। তো এখন বাজে সকাল 10টা। তো আমি আজকে সকালবেলা না স্নান টান সেরে পুজো দিতে চলে এসেছি। আজকে একটু সব তাড়াতাড়ি করব ভেবেছি। রোজই না পুজো দিতে একটু দেরি হয়ে যায়, তো আজকে ভাবলাম একটু সকাল সকাল আগে পুজোটা দিব। তো ওইদিকে সব বাসি কাজ করে রান্নাবান্না আমি সেরে নিয়েছি। তো বর কাজে চলে গেছে, তারপরে আমি আবার আজকে আর মোবাইল নিয়ে বসিনি। তো ভাবলাম আগে স্নান পুজোটা সেরে নিই। ছেলে ঘুম থেকে পরে উঠেছে, তো বিছানা উঠানো হয়নি, বিছানাটাও পরে উঠাবো। তো এই যে আমি আগে পুজোটা দিয়ে নিচ্ছি। তো চলো পুজোটা দিয়ে নিই। তো ছেলে ঘুম থেকে উঠে ব্রাশ করতে চলে গেছে। তো আমি ততক্ষণে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। বিছানাটা গুছিয়ে তারপরে ছেলেকে খেতে দিব, আমিও খাবো। তো আর আজকে কি হয় বলো তো, রোজই না অনেক যদি ভাবি যে আগে হচ্ছে বাসি বিছানা তুলবো, তারপরে খাওয়া দাওয়া করবো, তারপরে পুজো দেবো, তো দেরি হয়ে যায়। যার জন্য আজকে ভাবলাম যে না, আজকে পুজোটা তাড়াতাড়ি দিব, সকাল সকাল পুজোটা দিব। তো যার জন্য আর কি আগে মানে স্নান করে পুজোটা দিয়েছি। আর ঘর আমি সকালে মুছে নিয়েছিলাম, বাসি ঘর ঝাড়ু দিয়ে ঘর মুছে নিয়েছি। তো এই যে খাবার বেড়ে নিয়েছি, বিছানা তোলা হয়ে গেছে, খাবার বেড়ে নিয়েছি। ওদিকে আমার ছেলে যে ঠাকুরের বাসনগুলো তুলছিল প্রসাদ দেওয়ার পরে। তো সকালে খাওয়া দাওয়ার পরে একটু আমি গিয়েছিলাম মার বাড়িতে একটু মার সঙ্গে কথা টথা বলে, ভাই বোর সঙ্গে একটু গল্প টল্প করে চলে এসেছি। চলে এসে যে দুপুর হয়ে গেছে 2:30। তো এখন আমরা সকালে খাবার মানে সকালে না, দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো মানে দুপুরে খাবার খেয়ে তারপরে যে মানে তখন ছিল যে শাক করেছিলাম, শাক ডাল। তো ছেলের জন্য সকালে ওরকমই একটু খাইয়ে দিয়েছিলাম। তো ভাবলাম দুপুরে একটু আলু ভাজা করে দিই। তো আলু ভাজা করে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। সেরে নিয়ে তারপরে এই যে সন্ধ্যা লেগে গেল। সন্ধ্যা দিয়ে ছেলে বললো যে মা খিদে পেয়েছে, একটু কিছু খেতে দাও। তো ভাবলাম কি আর দিব, তো একটু ম্যাগি করে দিই। তো এই যে ম্যাগি বানাচ্ছি আমি, ম্যাগিটা ছেলেকে করে দিব। মানে সবাই খাবো আর কি, একটু বেশি করেই করছি। তো ম্যাগিটা করে তারপরে ম্যাগিটা ম্যাগি না, এটা চাও চাও খাওয়া দাওয়া করে তারপরে ছেলেকে নিয়ে বই পড়তে বসাবো। তো চলো। তো ওদিকে চাও চাও খাওয়ার পরে তারপরে না ছেলেকে বই পড়ালাম কিছুক্ষণ। পড়ানোর পরে তারপরে বেজে গেল 9:30। তো ভাবলাম যে এখন রান্না বসিয়ে দিই। তারপরে একটু ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে 10টাই বেজে গেলো। তো ফটাফট আমি রান্নাঘরে চলে এসেছি। রান্না করব কি মানে চিন্তা ভাবনা করতে করতে ফট করে মনে পড়লো যে ঘরে সোয়াবিনের প্যাকেট আছে। তো সেটাই আর কি, সোয়াবিন রান্না করব। তো ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। তো এই যে সোয়াবিন রান্না করছি। আর এর মধ্যে বর চলে এসেছে। তো বর আবার বললো যে আমি একটু দোকান থেকে মাংস কিনে নিয়ে আসি। তো আজকে তো রবিবার। তো যাই হোক, রবিবারের দিন সকালে ডাল ভাত খেয়েছে। তো আমি বললাম তাহলে নিয়ে এসো একটু, ছেলেও একটু ভালো মতন খাবে। ছেলে মাংস খায় না যদিও, আমার ছেলে আবার মাংস খায় না, মাছ মাংস দুটোই ওর মানে অপছন্দ, শুধু ঝোলটা খাবে। তো যাই হোক একটু নিয়ে এলো। তো রাত্রে ডিনারে তাহলে আমাদের সয়াবিন আর হচ্ছে ওই দোকান থেকে কিনে আনা মাংস। তো আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না, এ পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। আর হ্যাঁ, আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আমার এই ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো টাটা, সবাই ভালো থেকো।